এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জন্য সাজায় রাখছে। কয় যেই জান্নাতের নাজ নেয়ামতের ভিতরে তুমি যখন বিভোর থাকবা, কয় কেমন নাজ নেয়ামত, কয় ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা খিদমতের জন্য মুসলমানদেরকে রাখলেন। ওই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মতৃপ্তির জন্য আল্লাহ তাআলা হুর বানায় রাখছি। কয় কেমন হুর, কয় দুনিয়ায় তুমি আমি বরকত সংসার করি, তোমার আমার স্ত্রী আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতও তোমাকে আমাকে হুর দিবে। কয় কেমন হুর, কয় হুর যদি হাসি দেয় তার দাঁতের আলোতে সূর্যের আলো পর্যন্ত হার মেরে যায়। শুধু তাই না, ওই হুর যদি লবণাক্ত পানির ভিতরে তার থুতু নিক্ষেপ করে পানিটা মিষ্টান্ন হয়ে যাবে। সমুদ্রের ভিতরে থুতু নিক্ষেপ করলে সমুদ্রের পানি মিষ্টান্ন হয়ে যাবে। এত সুন্দর হুর। কয় কেমন, কয় পোশাক পরবে, পোশাকের উপর দিয়ে তার স্কিন দেখা যাবে, গোশত দেখা যাবে, হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতরে মগজ দেখা যাবে। এত সুন্দর আল্লাহ তাআলা বানায় রাখছেন। ও কলিজার যুবক, যখন তুমি ইমানদার মুমিন হইয়া দুনিয়ার থেকে বিদায় নিতে পারবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের মালিক যখন বানায় দিবে, ওই জান্নাতের নাজ নেয়ামত গুলোর ভিতরে যখন বিভোর থাকবা, কয় কেমন নাজ নেয়ামত। ও কলিজার যুবক, আজকে তো দুনিয়ার 2 টাকার নর্তকীর নাচ দেখার জন্য পাগল, একটু গান শোনার জন্য বড় পাগল। আল্লাহর কোরআন ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত মজা লাগে না, কোরআনের আওয়াজ ভালো লাগে না, মুয়াজ্জিনের আজানের আওয়াজ ভালো লাগে না, ওই মুমতাজের গান ভালো লাগে, গায়ক গায়িকা নায়ক নায়িকার গান ভালো লাগে, নাচ গান গাইতে ভালো লাগে। ও মিয়া, এটা তো তুচ্ছ তুচ্ছ তুচ্ছ। কয় যত হাই লেভেলের গান হোক না কেন, একবার 2বার 3বার শোনার পরে আর মজা নাই, একবার 2বার 3বার শুনলে পরে আর তৃপ্তি পাওয়া যায় না, আর গানের প্রতি মজা লাগে না। কিন্তু আল্লাহর কোরআনের ভিতরে এত মজা, এত স্বাদ, যতই শুনি ততই মজা। ইমাম সাহেব যখন মসজিদে যখন নামাজের জন্য দাঁড়াইয়া যায়, আল্লাহু আকবার বলে যখন হাত বেঁধে ফেলে, ইমাম সাহেব যখন তেলাওয়াত করে, একই সূরা বারবার তেলাওয়াত করে, মনে হয় কোনোদিন যদি ভুল ক্রমে কোনো ওই সূরায় ফাতিহার একটা আয়াত রইয়া যায়, পিছন থেকে লোকমা শুরু হয়ে যাবে, পিছন থেকে আওয়াজ শুরু হয়ে যাবে। কারণ এত মজা, এত স্বাদ। একই সূরা এই মসজিদের ইমাম সাহেবের পিছনে পড়লে এক মজা, আবার আমি নোয়াখালী মডেল মসজিদে পড়লাম আরেক মজা, আবার এই লক্ষ্মীপুরে পড়লে আরেক মজা, বাইতুল মুকাররমের ইমামের পিছনে এক মজা, বলে মিশরের কারীদের মুখে আরেক মজা, সৌদির ইমামের পিছনে আরেক মজা। আল্লাহ তাআলা এই তেলাওয়াতের ভিতরে এমন মজা দিয়ে দিয়েছেন, কয় তারাবির লাহানে পড়লে এক মজা, হদর সিস্টেমে পড়লে এক মজা, আবার কারি সিস্টেমে পড়লে কারিয়ানায় পড়লে এক মজা। কয় একই তেলাওয়াতের ভিতরে আল্লাহ তাআলা এত মজা দিয়েছে। এটা হলো দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, এটার মজা যদি এত হয়, এটার স্বাদ যদি এত হয়, এর মজা যদি কখনো বাসি না হয়, এর মজা যদি কখনো ফুরায় না যায়, তাহলে ওই জান্নাতে আল্লাহ যে নিয়ামত গুলো দিবেন, ও কলেজের যুবক, কেমন নিয়ামত। সব জান্নাতীরা যখন জান্নাতে চলিয়া যাবে, জান্নাতের আনন্দ উল্লাসের ভিতরে বিভোর থাকবে, জান্নাতের নাজ নিয়ামতের ভিতরে বিভোর থাকবে। ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তুবা নামক একটা বৃক্ষ দিবে, ওই বৃক্ষের ভিতরে চিকন 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 পাতা দিবে। একটা যখন জান্নাতের ভিতরে হাওয়া চালু হবে, ঠান্ডা হাওয়া যখন প্রবাহিত হবে, ওই একটা পাতা যখন আর একটা পাতার সাথে লাগবে, তখন হালকা ধরনের মিউজিক সাউন্ড আসতে থাকবে। আর ওই সাউন্ডটা যখন হুরদের কান পর্যন্ত পৌঁছবে, এমন সময় হুররা নাচতে থাকবে আর গান গাইতে থাকবে। এত আনন্দ, এত আনন্দ, এত আরাম, এত মজার জায়গা জান্নাত। কলিজার যুবক ভাইরা আমার, আজকের মাহফিলটা হলো মাদ্রাসার উদ্যোগে, ঠিক কিনা? মসজিদ এবং মাদ্রাসা, মসজিদ এবং মাদ্রাসা দুইটা দামি জায়গা, ঠিক কিনা? খুব দামি জায়গা। কয় কেমন দামি? কয় পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা, শান্তির জায়গা, রহমতের জায়গা হলো আল্লাহ তাআলার ঘর, মসজিদ। চিল্লায় কন্না আল্লাহু আকবার। পৃথিবীর ভিতরে আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি,
মার্কাজ হলো মাদ্রাসা, ঠিক কিনা যারা বলেন। তো এই মাদ্রাসা এবং মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, আল্লাহ তাআলা মসজিদ এবং মাদ্রাসাকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। যুবক ভাইরা আমার, আপনাকে আমাকে আল্লাহ তাআলা বড় আদর করে, মায়া করে, মোহাব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা এক মহৎ উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে, বলুন সুবহানাল্লাহ। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন না? কে কে নাম শুনছেন? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি কে কে হাত জাগাই না? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এই যে অল্প কয়েকজন লোক, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি হলো এই যে আজকের যে মাদ্রাসা নাম নূরে হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার মূল গোড়া যেটা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 58 বছরের মুহতামিমের দায়িত্ব, প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। ওই কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, যখন কোনো বান্দা ইবাদতের মজলিসে থাকে বা ইবাদতরত অবস্থায় থাকে, সেজন্য আল্লাহ তাআলার কুদরতি কোলের ভিতরে থাকে। সুবহানাল্লাহর আওয়াজ বেশি জোরে হয়ে গেল না? আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। নোয়াখালীর মানুষ আসতে বললে জোরে বলে, আগে তো জানা ছিল না, তাহলে আরেকটু আস্তে সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমি যতটুক জানি নোয়াখালীর মানুষ আলেম প্রিয়, শুধু তাই না, বাংলাদেশে আলেম তৈরি করেছি নোয়াখালীর মানুষ, ঠিক কিনা? কথা বুঝেন নাই? বাংলাদেশে আলেম তৈরি করেছি নোয়াখালীর মানুষ। বাংলাদেশের এমন কোন অঞ্চল ছিল না যেখানে নোয়াখালীর উলামায়ে কেরাম যেখানে ইলম শিখায় নাই, ঠিক কিনা যারা বলেন। এই নোয়াখালীর মানুষদের দিলে আল্লাহর প্রেম বেশি। নোয়াখালীর মানুষদের দিলের ভিতরে কি বলেন? আল্লাহর মোহাব্বত বেশি। চিল্লায় কন্না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তো নোয়াখালীর মানুষ দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, ঠিক কিনা? তবে দেখবো এই মজমায়, এই ময়দানে কে দিন প্রিয়, কে ইসলাম প্রিয়, কে আল্লাহ প্রিয়, সে এখান থেকে মোনাজাত করে যাবে ইনশাআল্লাহ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারার মাধ্যমে আল্লাহ তাআলা কুল কায়নাতকে বানাইলেন। একমাত্র আল্লাহ তাআলা খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ তাআলা নিজ হাতে আল্লাহ তাআলা বান্দা বান্দি বানাইলেন। ও কলেজার যুবক, বড় আদর করে আল্লাহ তাআলা বান্দা বান্দি বানাইছেন। কই কেমন আদর? ও কলেজার যুবক, একটু ভালো করে বুঝো। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইবার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে মশওয়ারা করলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে পরামর্শ করলেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদি ওয়া নুকদ্দিসু লাক قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন, ও ফেরেশতারা, দুনিয়া আমি আমার প্রতিনিধি পাঠাইতে চাই, দুনিয়া আমি আমার খলিফা পাঠাইতে চাই, যাদেরকে দিয়া আমি দুনিয়া আবাদ করব। ফেরেশতারা বলে, আল্লাহ কাদেরকে দুনিয়ায় পাঠাইবেন? আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ পড়ি। আয় আল্লাহ, কাদেরকে দুনিয়ায় পাঠাইতে চান? যারা দুনিয়ায় যে মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা ফাসাদ ঝগড়াঝাটি করবে। আয় আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার গোলামি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হয় ফেরেশতারা,
আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আল্লাহ তাআলা এক মহৎ উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইছেন, এক বড় এক উদ্দেশ্য নিয়ে বানাইলেন। কয় কি এমন উদ্দেশ্য বুঝাইবার জন্য আগে আমি বলি, আল্লাহ তাআলা মানুষ বানাইয়া শুধু ক্ষান্ত হন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে মানুষ বানাইছেন সবচেয়ে সুন্দর করে। আল্লাহ তাআলা মানুষ বানাইয়া আল্লাহ তাআলা মানুষের সৌন্দর্য ঘোষণা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সৌন্দর্য বর্ণনা করতে গিয়া আল্লাহ তাআলা চারটা কসম খাইলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা কয় তিন ফলের কসম, জৈতুনের কসম, তুরে সিনের কসম, হাদাল বালাদিল আমিন। আল্লাহ কয় মক্কা মদিনার কসম খাইয়া আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র নগরী মক্কা মদিনার কসম খাইয়া আল্লাহ তাআলা কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়া কয় আমি সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইলাম। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর অবয়ব দিয়ে মানুষ বানাইছেন জাহান্নামে জ্বালাইবার জন্য নয়, আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য মানুষ বানাইছে। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষের নামে নামে আল্লাহ তাআলা প্রত্যেকের নামে নামে আল্লাহ জান্নাত বানায় রাখছে। আপনার নামেও জান্নাত আছে, আমার নামেও জান্নাত আছে, সভাপতি সাহেবের নামে জান্নাত আছে, আমাদের বেলাল ভাইয়ের নামে জান্নাত আছে। বলে সকলের নামে নামে আল্লাহ জান্নাত বানায় রাখছে। তবে সকলকে আল্লাহ জান্নাত দিবে না, কয় এক গুণওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দিবে। কয় কাম গুণওয়ালা? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল আবরার লাফি নাঈম। আল্লাহ কয় যাদের ভিতরে ঈমান থাকবে, আমল থাকবে, ইয়ানি আল্লাহ তাআলা বলেন নেককারদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখলাম। আর বাকিদের জন্য আল্লাহ কয় ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ কয় বাকি যারা জাহান্নামী হবে, যারা বদকার, যাদের ভিতরে ঈমান থাকবে না, আমল থাকবে না, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম বানায় রাখলাম। ও কলেজার যুবক, কাদের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছেন? ওই নেককারদের গুণ কয়টা হবে? ওই নেককারদের গুণ হলো দুইটা। এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার তারা ঈমানের উপরে মজবুত থাইকা, দুই নাম্বারে আমলে সালেহ করবে। যারা ঈমানের উপরে মজবুত থাইকা আমলে সালেহ করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউস সাজায় রাখলাম। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে কান আল্লাহু আকবার। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস সাজায় রাখছেন। ও কলেজের যুবক, কেমন জান্নাত! আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর জান্নাত তোমার আমার জন্য বানায় রাখছি। একটু দিলের কানটা লাগায় দাও। কয় এত সুন্দর জান্নাত আল্লাহ বানায় রাখছি, যেই জান্নাতের বয়ান কোন জবান বয়ান করে শেষ করতে পারে না। যেই জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে কোন জবান এখন পর্যন্ত বয়ান করে শেষ করতে পারে না। যেই জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে কোন ব্রেন চিন্তা করে বের করতে পারে না। যেই জান্নাতের আলোচনা, যেই জান্নাতের নিয়ামতের আলোচনা কোনো কান এখন পর্যন্ত শুনে নাই, কোনো চোখ এখনো পর্যন্ত উপলব্ধি করতে পারে নাই। এত সুন্দর আল্লাহ জান্নাত বানায় রাখছেন। ও কলেজের যুবক, একটু দিলের কানটা লাগা দাও। কয় কেমন সুন্দর জান্নাত! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই জান্নাতকে সুসজ্জিত করেছি, আমি ওই জান্নাতকে আরো সুন্দর করে সাজাইছি। নহর দিয়ে আমি সাজাইলাম, আমি আল্লাহ ওই জান্নাতকে দুধের নহর দিয়ে সাজাইলাম।
সাজাইলাম, আমি আল্লাহ মিষ্টি পানির নহর দিয়া সাজাইলাম, আমি আল্লাহ দুধের মধুর নহর দিয়া সাজাইলাম, শরাবের নহর দিয়া সাজাইলাম। এত সুন্দর জান্নাত। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায় দাও রে বাবা। দূর, বহু দূর থেকে তোমাদের মাঝে এসেছি, আগামীকালকে অনেক দূরে যাব, বহু দূর যাব। এই জন্য সংক্ষিপ্ত সময় কিছু কথা বলবো, একটু দিলের কানটা লাগায় দাও। কই আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জান্নাত বানায় রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাত দিবে, এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জন্য সাজায় রাখছে। কয় যে এই জান্নাতের নাজ নেয়ামতের ভিতরে তুমি যখন বিভোর থাকবা, কয় কেমন নাজ নেয়ামত, কয় ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা খিদমতের জন্য মুসলমানদেরকে রাখলেন। ওই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মতৃপ্তির জন্য আল্লাহ তাআলা হুর বানায় রাখছি। কয় কেমন হুর, কয় দুনিয়ায় তুমি আমি বরকত সংসার করি, তোমার আমার স্ত্রী আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতও তোমাকে আমাকে হুর দিবে। কয় কেমন হুর, কয় হুর যদি হাসি দেয়, তার দাঁতের আলোতে সূর্যের আলো পর্যন্ত হার মেরে যায়। শুধু তাই না, ওই হুর যদি লবণাক্ত পানির ভিতরে তার থুতু নিক্ষেপ করে, পানিটা মিষ্টান্ন হয়ে যাবে। সমুদ্রের ভিতরে থুতু নিক্ষেপ করলে সমুদ্রের পানি মিষ্টান্ন হয়ে যাবে। এত সুন্দর হুর। কয় কেমন, কয় পোশাক পরবে, পোশাকের উপর দিয়ে তার স্কিন দেখা যাবে, গোশত দেখা যাবে, হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতরে মগজ দেখা যাবে। এত সুন্দর আল্লাহ তাআলা বানায় রাখছেন। ও কলিজার যুবক, যখন তুমি ইমানদার মুমিন হইয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের মালিক যখন বানায় দিবি, ওই জান্নাতের নাজ নেয়ামত গুলোর ভিতরে যখন বিভোর থাকবা, কয় কেমন নাজ নেয়ামত। ও কলিজার যুবক, আজকে তো দুনিয়ার 2 টাকার নর্তকীর নাচ দেখার জন্য পাগল, একটু গান শোনার জন্য বড় পাগল। আল্লাহর কোরআন ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত মজা লাগে না, কোরআনের আওয়াজ ভালো লাগে না, মুয়াজ্জিনের আজানের আওয়াজ ভালো লাগে না, ওই মমতাজের গান ভালো লাগে, গায়ক গায়িকা নায়ক নায়িকার গান ভালো লাগে, নাচ গান গাইতে ভালো লাগে। ও মিয়া, এটা তো তুচ্ছ তুচ্ছ তুচ্ছ। কয় যত হাই লেভেলের গান হোক না কেন, একবার 2বার 3বার শোনার পরে আর মজা নাই, একবার 2বার 3বার শুনলে পরে আর তৃপ্তি পাওয়া যায় না, আর গানের প্রতি মজা লাগে না। কিন্তু আল্লাহর কোরআনের ভিতরে এত মজা, এত স্বাদ, যতই শুনি ততই মজা। ইমাম সাহেব যখন মসজিদে যখন নামাজের জন্য দাঁড়াইয়া যায়, আল্লাহু আকবার বলে যখন হাত বেঁধে ফেলে, ইমাম সাহেব যখন তেলাওয়াত করে, একই সূরা বারবার তেলাওয়াত করে, মনে হয় কোনোদিন যদি ভুল ক্রমে কোনো ওই সূরা ফাতিহার একটা আয়াত রইয়া যায়, পিছন থেকে লোকমা শুরু হয়ে যাবে, পিছন থেকে আওয়াজ শুরু হয়ে যাবে। কারণ এত মজা, এত স্বাদ। একই সূরা এই মসজিদের ইমাম সাহেবের পিছনে পড়লে এক মজা, আবার আমি নোয়াখালী মডেল মসজিদে পড়লাম আর এক মজা, আবার এই লক্ষ্মীপুরে পড়লে আর এক মজা, বাইতুল মুকাররমের ইমামের পিছনে এক মজা, বলে মিশরের কারীদের মুখে আরেক মজা, সৌদির ইমামের পিছনে আরেক মজা। আল্লাহ তাআলা এই তেলাওয়াতের ভিতরে এমন মজা দিয়েছেন, কয় তারাবির লাহানে পড়লে এক মজা, হদর সিস্টেমে পড়লে এক মজা, আবার কারি সিস্টেমে পড়লে কারিয়ানায় পড়লে এক মজা। কয় একই তেলাওয়াতের ভিতরে আল্লাহ তাআলা এত মজা দিয়েছে। এটা হলো দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, এটার মজা যদি এত হয়, এটার স্বাদ যদি এত হয়, এর মজা যদি কখনো বাসি না হয়, এর মজা যদি কখনো ফুরায় না যায়, তাহলে ওই জান্নাতে আল্লাহ যে নিয়ামত গুলো দিবেন, ও কলেজার যুবক, কেমন নিয়ামত। সব জান্নাতীরা যখন জান্নাতে চলিয়া যাবে, জান্নাতের আনন্দ উল্লাসের ভিতরে বিভোর থাকবে, জান্নাতের নাজ নিয়ামতের ভিতরে বিভোর থাকবে। ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তুবা নামক একটা বৃক্ষ দিবে, ওই বৃক্ষের ভিতরে চিকন 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 পাতা দিবে। একটা যখন জান্নাতের ভিতরে হাওয়া চালু হবে, ঠান্ডা হাওয়া যখন প্রবাহিত হবে, ওই একটা পাতা যখন আর একটা পাতার সাথে লাগবে, তখন হালকা ধরনের মিউজিক সাউন্ড আসতে থাকবে। আর ওই সাউন্ডটা যখন হুরদের কান পর্যন্ত পৌঁছবে, এমন সময় হুররা নাচতে থাকবে আর গান গাইতে থাকবে। এত আনন্দ, এত আনন্দ, এত আরাম
এত মজার জায়গা জান্নাত। সব মানুষগুলো যখন আনন্দ উল্লাসের ভিতরে বিভোর থাকবে, তখন তোমার আমার রব, তোমার আমার মালিক আল্লাহ তাআলা একটা সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আবদি। যেই মাত্র মালিক সালাম দিবে, সব মানুষগুলো উপরের দিকে তাকাইবে, কাউকেই দেখবে না, দেখবে না, দেখবে না, দেখবে না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, রে বান্দা, আমি যে তোমাদের নাজনে আমাতের কথা বলেছি, তোমরা কি পেয়েছো? এক শ্রেণী জান্নাতীরা বলবে, আল্লাহ পেয়েছি, পেয়েছি, পেয়েছি। আর এক শ্রেণী জান্নাতীরা বলবে, আল্লাহ পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা কি পাও নাই? আমি তো তোমাদেরকে দুধের নহরের কথা বলেছি, পাও নাই, বলবে পেয়েছি। শরাবের নহরের কথা বলেছি, পাও নাই, বলবে পেয়েছি। আমি তোমাদেরকে এই নাজনে আমাতের কথা বলেছি, পাও নাই, বলবে পেয়েছি। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা কি পাও নাই? ডাক দিয়া বলবে, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য হাজী চনু মিয়া ব্যাপারী জামে মসজিদ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে মাহফিলে উপস্থিত হয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য, কিন্তু আল্লাহ তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য উজানের মাটিতে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য সুবর্ণচর মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহর মাহফিলে গিয়েছিলাম, পাই নাই। তোমাকে পাওয়ার জন্য আল্লামা খালেদ সাইফুল্লাহর মাহফিলে গিয়েছিলাম, পাই নাই। তোমাকে পাওয়ার জন্য টুঙ্গির ময়দানে বিছানা করেছিলাম, পাই নাই। তোমাকে পাওয়ার জন্য চরমনের ময়দানে বিছানা করেছিলাম, পাই নাই। তোমাকে পাওয়ার জন্য উলামায়ে কেরামের বয়ানে বসছিলাম, তোমাকে পাই নাই। আয় আল্লাহ, উলামায়ে কেরাম বলেছে, ঈমান আমল মজবুত কইরা দুনিয়া থেকে বিদায় নিলে জান্নাতে তোমার দিদার পাইবো, জান্নাতে তোমার মুলাকাত পাইবো। আল্লাহুর পাইলাম, গিলমান পাইলাম, দুধের নহর পাইলাম, শরাবের নহর পাইলাম। আয় আল্লাহ, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত পাইলাম, কিন্তু এখন পর্যন্ত তোমার দিদার পাই নাই। আসলে আমি কিছুই পাই নাই, আমি তো তোমার দিদারের জন্য বড় বেকুল। ও কলিজার যুবক, ওই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সামনে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হাবিব, ও বন্ধু, আজকে একটু আপনি তেলাওয়াত করেন, আপনার উম্মত গুলো আপনাকে দেখে নাই, আপনার জন্য বড় পাগল পারা ছিল, আপনার মুলাকাত পায় নাই। আপনার মদিনায় যে আপনার রওজায় সালাম দিবে শেষ তৌফিকও হয় নাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে মদিনায় যাওয়ার মতো সৌভাগ্য হয় নাই। ও বন্ধু, আজকে একটু আপনার আখির জামানার উম্মত গুলোর কলিজা ঠান্ডা করে দেন। যেই মাত্র আল্লাহ ডাক দিবে, আমার নবীর চার উপর থেকে পর্দা যখন সরাইয়া দিবে, উম্মত গুলো আবার নবীকে দেখা পাগল পারা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে, বন্ধু আপনি তো তেলাওয়াত করছেন, আবু বকর শুনেছে, ওমর শুনেছে, ওসমান আলী শুনেছে, আপনার সাহাবীরা আপনার বদর তেলাওয়াত শুনেছে, কিন্তু ওই নোয়াখালীর মুসলমানগুলো আপনার তেলাওয়াত শুনে নাই, বাঙালির মুসলমানগুলো আপনার তেলাওয়াত শুনে নাই, আখির জামানার উম্মতগুলো আপনার তেলাওয়াত শুনে নাই। আজকে একটু তেলাওয়াত কইরা তাদের কলজাটাকে ঠান্ডা বলে দেন। যেই মাত্র আল্লাহ তেলাওয়াত করতে বলবে, আমার নবী উম্মতের সামনে তাকাইয়া, আমার নবী উম্মতের সামনে তাকাইয়া ডাক দিয়া বলবো, উম্মতের দল, সারা জীবন আমি নবীর মুহাব্বতে সুন্নাতের উপর আমল করেছো, আমি নবীর মুহাব্বতে দ্বীনের উপরে চলছো, আজকে একটু তাকাইয়া দেখো, আমি তোমাদের কলিজা ঠান্ডা করে দেওয়ার জন্য আল্লাহর অনুমতি নিয়ে বসলাম। যেই মাত্র নবী আমার তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, মানুষগুলো মাঠের ভিতরে লাফাইতে থাকবে আর চিল্লাইতে থাকবে, আমার নবীর প্রেম আর ভালোবাসা, আমার নবীর মুহাব্বত আজকে বোধহয় পূরণ হয়েছে, আমার নবীর আশক আজকে বোধহয় পূরণ হয়েছে। এমন সময় আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিব, ও বন্ধু আপনি তেলাওয়াত বন্ধ করেন। ও বন্ধু, যেই কোরআন আমি আমার কথা আপনার উপরে নাজিল করেছি, আপনি তেলাওয়াত করে শুনাইলেন, ওই বান্দাগুলো তো আমাকে দেখে নাই, ওই বান্দাগুলো তো আমার মুলাকাত পায় নাই, ওই বান্দাগুলো তো আমার তেলাওয়াত শুনে নাই।
নয়। ও কলিজার যুবক, আল্লাহ তাআলা তার হাবিবকে তার হাবিবের তেলাওয়াত বন্ধ কইরা আল্লাহ তাআলা সভাপতির আসনে বসিয়া যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও আমার গোলাম, ও আমার বান্দা, সারা জীবন আর রহমান আর রহমান আর রহমান কুরআনুল কারীম পড়েছো, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, কিন্তু আমি রহমানকে দেখো নাই। আমি রহমানকে পাওয়ার জন্য রাত্রেবেলা ঠান্ডা পানি দিয়ে উজু কইরা যায় নামাজে দাঁড়ায় গেছো। আমি রহমানকে পাওয়ার জন্য বলে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতন আদায় করেছো। আমি রহমানকে পাওয়ার জন্য কত কষ্ট করেছো। আমি রহমানকে দেখো নাই। এই বলি আমার আল্লাহ 70,000 নূরের পর্দা উঠাইয়া বান্দার সামনে আল্লাহ বলবে, আনার রহমান। আল্লাহ ডাক দিয়া বলবো, বান্দা তাকাইয়া দেখ, আমি রহমান। যেই মাত্র আমার মালিকের দিকে তাকাইবে, আল্লাহর বান্দাগুলোর ভিতরে ইশক ও মুহাব্বতের প্রেম আল্লাহর বান্দাগুলো লাফালাফি শুরু করে দিবে। আজকে বোধহয় আমার মালিকের প্রেম আমার পূর্ণতা পেল। বান্দা আর আল্লাহর ভিতরে প্রেমের পূর্ণতা পেল। আল্লাহ তাআলা তেলাওয়াত করবে, মানুষগুলো পাগলের মতো লাফাইবে আর মালিকের প্রেমে চিল্লাইবে। ও কলেজার যুবক, আল্লাহ তাআলার জবান থেকে তেলাওয়াত করে শুনতে চাও? আল্লাহ পাক রব্বুল আলামিনের জবানের তেলাওয়াত শুনতে চাও? মালিকের দাওয়াতে জান্নাতে যেতে চাও? কে কে যাইতে চাও? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, বলুন আমিন। তবে কলেজার যুবক, যেমনে সামনে চইলা কিন্তু জান্নাতে যাওয়া যায় না, যেমনে সামনে চইলা কিন্তু আল্লাহকে পাওয়া যায় না। ও কলেজার যুবক, ওই মালিকের জান্নাতে যাইতে হলে ঈমান লাগবে, আমল লাগবে। ও কলেজার যুবক, হাতে দড়ি পায়ে দড়ি রে বাবা, আর গুনাহ কইরো না, গুনাহ কইরো না, গুনাহ কইরো না। ও কলেজার যুবক, আমি কেমন করে তোমাদেরকে নসিহত করব? আমার মতো গুনাহগার পাপী এই মজমায় আর কেউ নাই, আমার মতো জাহান্নামের কীট আর কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে। আমি তোমাদেরকে কেমন করে নসিহত করব? কিন্তু বাবা, ওলামায়ে কেরাম স্টেজে আছেন, মুরব্বী আমার বাবাজিরা উপস্থিত আছেন, কলিজার টুকরা যুবক আছো। আজকের ময়দানে আমি গুনার সাগরের বসবাস করতেছি। আমার মাথার উপরে গুনার পাহাড়, আমি আমার গুনার উপরে শর্মিন্দা হইয়া লজ্জিত হইয়া এই ময়দানে তওবা করব। তোমার যদি তওবা করতে মনে চায়, আজকে 2টা হাত আল্লাহকে দেখাইয়া দিবা। হাতে দড়ি পায়ে দড়ি যুবক, কোনোদিন নামাজ ছাইরো না, নামাজ ছাইরো না। কেউ যদি 1 ওয়াক্ত নামাজ যদি বিনা ওজরে কাজা করে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলা লাগে। এমন কোন যুবক যদি বলো, হুজুর আমার পায়ে হাত দিলে আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না, আল্লাহর কসম আমি তোর পায়ে হাত দিলাম, বলে হুজুর এভাবে বললে হবে না, প্যান্ডেলে আসবেন, আমার পায়ে হাত দিবেন, আমি আর নামাজ ছাড়বো না। ও বাবা, আমি প্যান্ডেলে যাইয়া শত শত মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে তোর পায়ে হাত দিতে রাজি। এরপর নামাজ ছাইরো না, নামাজ ছাইরো না, নামাজ ছাইরো না, বেপরদায় চইলো না, পরনিন্দা কইরো না, মা বাবাকে কষ্ট দিও না। অনেক যুবক বলে, হুজুর নামাজ পড়ার সময় পাই না, পড়াশোনা করি। ও বাবা, তাকাইয়া দেখো কত কলেজ ভার্সিটির ছাত্র নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও ব্যবসায়ী ভাই, তুমি বলো হুজুর ব্যবসার বড় চাপ, ব্যবসা করি নামাজ পড়ার সময় পাই না। তাকাইয়া দেখো কত ব্যবসাওয়ালা ভাই নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও রিক্সাওয়ালা ভাই, ও ভ্যানওয়ালা ভাই, ও পর্দার আমার আম্মা জান, কত মা সংসার সামলায়, সন্তান লালন পালন করি, এরপর নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে মা? হাতে দড়ি পায়ে দড়ি, নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না, বেপরদায় চলবা না, পরনিন্দা করবা না, মা বাবাকে কষ্ট দিবা না। তওবা করতে যদি মনে চায়, তওবা করতে যদি মনে চায়, গুনাহমুক্ত জীবন গইরা যদি দুনিয়ার থেকে বিদায় নিতে মনে চায়, 2টা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। একটু ডাক দিয়া বলো আল্লাহ, আর জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ। ও কলেজার যুবক, কত গুনাহ করছো রাতের বেলা অন্ধকারে, কেউ দেখে নাই, কেউ দেখে নাই, আমার আল্লাহ তো দেখছি। রাতের বেলা কম্বল মুড়ি দিয়া বলে মোবাইলের ভিতরে কত গুনাহ দেখছো, কেউ দেখে নাই, আমার আল্লাহ দেখছে। আজকে গুনার কথা স্মরণ করিয়া চিৎকার মারিয়া একটা ডাক দাও আল্লাহ, আরো জোরে আওয়াজ করে ডাক
দিয়া বলো আল্লাহ গুনাহ করছি আর গুনাহ করব না বলো গুনাহ করছি আল্লাহ আর গুনাহ করব না আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও বলুন আমিন নিয়াত করো আর কোনোদিন নামাজ ছাড়বা না বেপরদায় চলবা না পরনিন্দা করবা না মা বাবাকে কষ্ট দিবা না দেশ ও জাতির ক্ষতি করবা না উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করবা না ও আল্লাহর বান্দা তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দার চোখে পানি ওই কান্নাওয়ালা ভাইদের কাছ থেকে দোয়া নাও আমিও দোয়া চাই ও ভাই আমার মতো গুনাহগার আর কেউ নাই ও ভাই আমার গুনাহ আমি গুনাহগারের জন্য একটু দোয়া করি ও বাবা আমিও তোমার জন্য দোয়া করি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলুন আমিন 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 ইয়া রাব্বাল আলামিন।